আলামিন স্যার একটা কথা বলতো যে আমরা হার্ড ডিস্ক না, আমরা যে সবকিছু মনে রাখবো, যতক্ষণ চর্চা করবো ততক্ষণ মনে থাকবে, চর্চা না থাকলে সব চলে যাবে আউট হয়ে। তা সেটা মাথায় হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জিআই এর ক্লাস নিয়ে, জিআই এর প্র্যাকটিস ক্লাস, যেটা এসএসসি, জিডি, ডাব্লিউপি, লেডি কনস্টেবল সামনে যে মেন পরীক্ষা এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তা চলো আজকে আমরা প্র্যাকটিস করি কিছু জিআই বা রিজনিং। তা আমরা আজকে প্র্যাকটিসের জন্য বিভিন্ন টাইপসের কিছু কোশ্চেন আমরা এনেছি। সেই কোশ্চেনটা আমি আজ তোমাদের সাথে করব। কি বলেছে, হুইচ অপশন উইল কাম ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দা গিভেন সিরিজ। মানে এই সিরিজ অনুযায়ী এই যে কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্কে কি হবে সেটা আমাকে কি বার করতে হবে। এখানে অপশন আছে, বোঝা গেল? তা এটি আমাকে একজন পাঠিয়েছিল গ্রুপে, সেখান থেকে কালেক্ট করেছি কোয়েশ্চেনটা। দেখো এখানে আমাদের এই সিরিজ অনুযায়ী আমি এর আগে কিন্তু তোমাদের নাম্বার সিরিজে তোমাদের কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছি, তোমরা প্লেলিস্ট গিয়ে দেখে নেবে। দেখো এখান থেকে আমাদের এই যে সিরিজটা কি করে যাচ্ছে, যে অনুযায়ী, যে সিরিজ অনুযায়ী এখানে কোয়েশ্চেন মার্কে আমাদের অ্যানসারটা হবে। দেখো এখানে অনেকে দেখছিলাম করছিল যে, এখানে করছিল যে 2 আছে, 2 গুণিত 2 তার সঙ্গে আবার 3 গুণ করছে, তাহলে 2 দুগুণে 4 আর 3 4 12 এইভাবে মিলাচ্ছে, বোঝা গেল? তাহলে 12টা কি করে করব? তাহলে 2 এর পরে কে আসছে? 2 এর পরে 3, 3 গুণিত 3, এবার 3 এর পরে 4, 4 গুণ করছে, তাহলে 3 3 9 আর 4 9 36 এইভাবে করছে। তারপরে আবার কি 3 এর পরে তাহলে 4 আসবে, 4 গুণিত 4, আর এখানে 4 এর পর 5 আসবে, 4 4 16 আর 5 16 80, এখানে 80 হবে। ঠিক এই সিরিজ অনুযায়ী কিন্তু আমাদের যাবে, এইভাবে করা যায় এটাকে। তাহলে আমি এখানে করি 5 গুণিত 5, আর এখানে 5 এর পর 6 আসবে, গুণিত 5 5 কত হয়? 25, আর এই 5 5 25, আর 6 এর সাথে 25 গুণ করলে 6 25 150। তাহলে আমাদের এই সিরিজ অনুযায়ী যাচ্ছে। তাহলে আমাদের এখানে উত্তরটা আছে, এখানে আমাদের তাহলে এখানে কত হচ্ছে? এখানে 12 হচ্ছে, এখানে আমাদের হয়ে যাচ্ছে 36, আর এখানে আমাদের হয়ে যাচ্ছে 80, এখানে 150। তাহলে এইভাবে আমাদের এর পরে 5 এর পর 6 করেই দিই তোমাদেরকে, 6 গুণিত 6, আর এখানে 6 এর পর 7, তাহলে আমাদের এখানে চলে আসবে কত? 252, বোঝা গেল? তাহলে আমাদের এইভাবে এটা হচ্ছে। আরেকটা নিয়মে করতে পারি আমরা, কি করব? 2 এর স্কয়ার করে তার সাথে 3 গুণ করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? 2 এর পরে 3, 3 এর স্কয়ার করে তারপরে 4 গুণ করব, হয়ে যাচ্ছে। একই নিয়ম, বুঝা গেল? এইভাবে অনেকজনা করছিল, এভাবে করলে হবে। আমাদেরকে জানতে হবে সিরিজটা কিভাবে যাচ্ছে। এটা মানে একই জন্য সিরিজ হয়, যেখান থেকে 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, আর এখান থেকে 3 4 5 এদিকেও এভাবে আসছে। তাহলে আমাদেরকে সিরিজ গুলো কিভাবে যাচ্ছে একটা যেন লজিক থাকে, সেই লজিক অনুযায়ী আমাদেরকে উত্তরটা মেলাতে হবে। আর এমন একটা কোশ্চেন দেবে যেটা পরীক্ষার হলে তুমি চট করে ধরতে পারবে। যদি না ধরতে পারো সেগুলোকে ছেড়ে দেবে। আমি বারবার বলছি, তোমাকে জাস্ট পাস করতে হবে, তোমাকে কাট আপ নাম্বারটা তুলতে হবে, তাহলে হবে। তুমি বেশি র্যাঙ্ক করে তোমার কোনো ফায়দা নেই এখানে। যদি আটকে যায় ছেড়ে দেবে। তুমি একটা কোশ্চেনের জন্য আরো 2 3টে কোশ্চেন তোমার কিন্তু টাইমে জন্য পারবে না। তাই বলবো যেখানে আটকাবে, যেটাই দেখবো যে আমার মাথায় কাজ করছে না, সেটা ছেড়ে দেবে। কিন্তু এগুলো দেখবা শর্ট প্র্যাকটিস করলে, এগুলোকে অনেক প্র্যাকটিস করলে দেখবা তোমরা খুব সহজেই পারছো। এরকম প্রসেসে হয়, এই স্কয়ার বা গুণ যোগ বিয়োগ এইভাবে করেই হয়। তা চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন এখানে আছে দেখো। এভাবে কিন্তু আমাদের কোশ্চেন অনেক আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবো। এখানে আমাদের এই কোশ্চেন মার্কে কি হবে সেটা আমাকে কিন্তু বসাতে হবে এই সিরিজ অনুযায়ী। এই পরপর কি করে হয়েছে এই সিরিজ অনুযায়ী আমাদের কিন্তু এই কোশ্চেন মার্কে আমাদের কি উত্তরটা বার করতে হবে। এর আগের উত্তরটা বলেছিলাম 80 হবে। আচ্ছা, এখানে কি করে হলো সেটা আমাকে দেখতে হবে। এগুলো প্রথমত আমার মাথায় আসবে এই অপোজিট সাইড, এই সাইডের অপোজিট সাইডে এটা কি করে হলো, এই অপোজিট সাইড অনুযায়ী এগুলো বেশিরভাগ হয়। তো এটাকে মাথায় রাখবো। তাহলে এখানে আমার 2 আছে আর এখানে 5 আছে, তাহলে 2 থেকে 5 কি করে হলো? তাহলে আমি এখানে 2 এর সাথে 2 গুণ করে তার সঙ্গে 1 যোগ করছি, 2 দুগুণে 4 আর 1 এ 5,
তাহলে আমার এখানে 5 চলে আসছে। ঠিক সেই অনুযায়ী এটাকে আমরা দেখব, এই 3 এর বিপরীতে কি আছে 7, তাহলে 3 এর সাথেও আমরা 2 গুণ করব, তার সাথে 1 যোগ করব, 3 দুগুণী 6 আর 1 এ 7, তাহলে মিলছে। ঠিক এটাকে আমরা ওইভাবে করব, 4 এর সঙ্গে আমরা 2 গুণ করব, দিয়ে 1 যোগ করব, 4 দুগুণী 8 আর 1 এ 9, তাহলে এই সিরিজ অনুযায়ী মিলে যাচ্ছে। তাহলে এবার আমাদের এটাও করতে হবে 5 এর বিপরীতে, তাই না? তাহলে আমরা কি করব, 5 এর সঙ্গে 2 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব, 5 দুগুণী 10 আর 1 এ কত হয় 11, 5 দুগুণী 10 আর 1 এ 11, তাহলে 11 কোথায়, আমার দুটো অপশন দিয়ে দিয়েছি না, একটা 12 হবে, তাহলে এখানে আমাদের সি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো এইভাবে হবে। চলো এই ধরনের আরেকটা কোশ্চেন আমরা নিয়ে আসি, দেখবো। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, তোমরা জানো, যারা কম্পিটিটিভ লাইনে খাটছো তারা জানো এই ধরনের কোশ্চেন কেমন আসে। চলো আরেকটা কোশ্চেন এই ধরনের নিয়ে আসি। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে সেটা আমাকে বার করতে হবে। ছবিগুলো অত ভালো হচ্ছে না, বোঝা গেল তো? হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করে নিও। তাহলে এখানেও আমরা সেই কিন্তু কি করব, বিপরীতটা কি করে আসছে সেটা আমরা দেখব। দেখো এখানে এই 5 এর বিপরীতে আমাদের কে আছে, 20 আছে, তাই না? আমরা এখান থেকে শুরু করব। 5 এর বিপরীতে আমাদের 20 আছে, তাহলে আমরা দেখব যে এখান থেকে এটা কি করে হলো। তাহলে আমরা এখানে দেখছি যে কি 5 এর স্কয়ার যদি করি, তাহলে 5 এর স্কয়ার করলে কত হয় 25, কত হয় 25, আর এখানে আছে 20, তাহলে এখান থেকে নিশ্চয়ই 5 মাইনাস করেছে, তাহলে এই 5টা আবার মাইনাস হচ্ছে, তাই না? তাহলে এইভাবে আমরা করি, দেখি তারপরটা এটা 7, তাহলে আমরা 7 এর স্কয়ার যদি করি, দিয়ে এই 7টাই মাইনাস হবে, তাই না? 7 এর স্কয়ার মাইনাস 7, তাহলে 7 7 এ 49, 49 থেকে 7 যদি মাইনাস করি তাহলে আমাদের 42 এ আসছে, তাহলে এটা ঠিক আছে, 42 হচ্ছে। ঠিক তারপরেরটাও আমরা ঠিক ওইভাবে করব, তাহলে 9 এর স্কয়ার করব, তার থেকে আবার 9 মাইনাস করব, তাহলে 9 9 81, 81 থেকে 9 বাদ দিলে আমাদের হয়ে যায় কত 72, তাহলে এটা আমাদের অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন যদি আসে জিআই, তাহলে তোমরা খুব সহজে পারবে। এগুলোকে একটু দিমাগ খাটাবে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবা পেরে যাবে। একটু এগুলো কমন কোনো সময় আসে না, এগুলোকে জাস্ট লজিক গুলোকে মাথায় রাখতে হবে, সিরিজ গুলো কিভাবে হচ্ছে সেগুলোকে দেখতে হবে, সেই সিরিজ অনুযায়ী দেখবা পাওয়া, তোমরা করতে পারবে এগুলোকে খুব সহজে। চলো আমরা পরের কোশ্চেনে দেখি কি আছে। পরের কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন আছে কি, এখানে কোশ্চেন মার্কে কি হবে, তাই না? এই যে এখানে আমার 83 আছে, 83 থেকে 25 হয়েছে, তাই 83 থেকে 25 কি করে হলো, সেই অনুযায়ী আমাদের 21 থেকেও কিন্তু আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের অ্যান্সারটা বার হবে এই সিরিজ অনুযায়ী। দেখো 83 থেকে কি করে আসলো, আমি এখানে যদি 8 থেকে 3 বাদ দিই তাহলে আমার হয়ে যাচ্ছে কত 5, এবার এই 5 এর স্কয়ার করলে আমরা পাবো 25, তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি। ঠিক এটাকেও আমরা একই প্রসেসে করব। আচ্ছা এটা করব না, এটা তোমরা উত্তরে বলো, কমেন্ট করে বলো এটা কত হবে। এখানে আমি 8 আর 3 এ মাইনাস করে যদি 5 হয় তার স্কয়ার করলে আমার উত্তর হচ্ছে, তাহলে এটা কি করে হবে এটা তোমরা কমেন্ট করে বলবে। এই 4টে অপশন আছে, 4টে অপশনের কোনটা উত্তর হবে সেটা কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা। এটা তোমাদের হোমওয়ার্ক ধরতে পারো। ওকে, আমি এটা কমেন্ট সবারই দেখবো, নেক্সট ক্লাসে আমি বলবো কে কে কমেন্ট করেছিলে। চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা দেখো সেম ওই একই টাইপস এর কোশ্চেন। এই আমাদের এখানে 15 থেকে 216 কি করে আসলো, যেটা 12 থেকে আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের উত্তরটা আমাদের আসবে। বুঝা গেল? তাহলে এখানে আমাদের দেখো, এখানে আমার যদি 1 আর 5 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 6। এবার 6 এর যদি কিউব করি, 6 এর যদি কিউব করি তাহলে আমরা পেয়ে যাব 216। ঠিক সিমিলারলি আমরা কি করব, 1 যোগ 2, 1 যোগ 2 সমান সমান আমরা পেয়ে যাব 3, 3 এর কিউব করলে আমরা পাবো 3 3 9, 3 9 27, আমরা 27 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো, কিন্তু এর আগেরটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। বোঝা গেল তো? ঠিক এইভাবে কিন্তু এইগুলো আসে, খুব ইন্টারেস্টিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো পরের কোশ্চেনটা আমরা
দেখি এই জিআই গুলো বারবার প্র্যাকটিস করো। এসএসসি জিডির জন্য কিন্তু জিআইটা একদম ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তা এটাকে তোমাদেরকে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে। আমি বলবো তা তোমরা এগুলো ক্লাসগুলো দেখো, আর এই টাইপস এর যত কোশ্চেন আছে এবার সেগুলোকে এইভাবে তোমরা সলভ করার চেষ্টা করো নিজে নিজে। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি বলেছে, বলেছে কি কোনো গাছের সারিতে, কোনো গাছের একটা সারি আছে, সেই সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে, উভয় দিকের কোন প্রান্ত থেকে, শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে। কত স্থানে? পঞ্চম স্থানে। তবে সারিতে গাছের সংখ্যা কত? তাহলে আমরা কি করব দেখো, একটা ধরো গাছের সারি আছে, বুঝা গেল, গাছের সারি আছে, বলেছে কি উভয় দিকে, উভয় দিকে মানে দুই দিকেই, দুই দিকের শেষ প্রান্ত থেকে এই দিক থেকে যদি আসে তাহলে সেই গাছটির স্থান হবে কত? পঞ্চমতম, ফিফথ। আর এই দিক মানে এই দিক থেকে যদি যায়, দুই দিকেই মানে একটা সারির শেষ প্রান্ত থেকে, উভয় দিকের শেষ প্রান্ত থেকে, তাহলে এই দিক থেকে আসলে পাঁচতম, এই দিক থেকে গেলেও কততম? পাঁচতম। এদিক থেকে গেলেও পাঁচতম। তাহলে এই সারিতে মোট কয়টি গাছ আছে? অনেকে ভুল করবে যে এদিক থেকে 5 এদিক থেকে 5, তাহলে 5 আর 5 যোগ করে দাও, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10। কিন্তু এটা হবে না, ভুল হয়ে যাবে। অনেক স্টুডেন্ট এটা করবে, কারণ এই যে 5টি আছে এই দিক থেকে 5 নম্বরে এসে এই পঞ্চম নম্বর গাছটিকে একবার গুনেছি, আবার এই দিক থেকেও গিয়ে 5 নম্বরে এটাকে একবার গুনেছি, তাহলে এইটাকে আমরা কবার গুনলাম? এটাকে 2 বার গুনেছি। বুঝা গেল? এটাকে কয়বার গুনেছি? 2 বার। তাই আমরা এই দিক থেকে 5, এই দিক থেকে 5, 5 5 কত হয়? 10। কিন্তু এটাকে 2 বার গুনেছি তাই 1 মাইনাস করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে 9। 9 ইজ দা রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, আমাদের অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন আসে, অনেকে ভুল করে। চলো আরেকটা কোশ্চেন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, একই টাইপসের কোশ্চেন। একটি শ্রেণীতে 26 জন ছাত্র ছাত্রীর মধ্যে, একটি শ্রেণীতে 26 জন ছাত্র ছাত্রীর মধ্যে কেশবের স্থান 13তম। কততম? 13তম। কেশবের স্থান কততম? 13তম। তবে শেষ থেকে কেশবের স্থান কততম হবে? এগুলোকে ছবি এঁকে করবে, খুব সহজে হয়ে যাবে। একটা ছাত্র ছাত্রীর ধরো সারি আছে বা শ্রেণী আছে, বোঝা গেল একটা ছাত্র ছাত্রী একটা শ্রেণী, সেখানে মোট কতজন আছে? মোট আছে আমাদের 26 জন। মোট আমাদের আছে কতজন? 26 জন। মোট আমাদের 26 জন আছে। এবার বলেছে যে কেশবের স্থান 13তম। তাহলে এখান থেকে যদি শুরু করি তাহলে কেশবের স্থান হয়ে যাবে কততম? 13তম। বোঝা গেল? কেশবের স্থান 13তম। বলেছে কি তবে শেষ থেকে কেশবের স্থান কত? শেষ প্রান্ত থেকে বা শেষ থেকে এই দিক থেকে, এই দিক থেকে কেশবের স্থান কত? এখানে কততম স্থান হবে সেটা আমাদের চেয়েছে। এখানে ছবি করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে একটা সারি আছে যেখানে মোট আমাদের 26 জন ছাত্র ছাত্রী আছে, তাহলে প্রথম থেকে বা কেশবের স্থান 13তম। কেশবের স্থান কততম? 13তম। প্রথম থেকে তো আমরা ধরবো 13তম স্থান আছে। এবার বলেছে শেষ থেকে যদি আসি তাহলে ওর স্থান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে অনেক স্টুডেন্ট আছে যে এখানে টোটাল তো 26, টোটাল 26, তাই 26 থেকে এই 13 বাদ দিয়ে দেবে, দিয়ে আমাদের উত্তর করবে যে কত হবে, আমাদের 13 হয়ে যাবে। তাহলে অনেকে বলবে 26 থেকে 13 বাদ দিলে আমাদের পড়ে থাকে 13, তাই 13 ইজ দা রাইট অ্যান্সার, তাই না? এটা অনেকে করবে কিন্তু এটা হবে না, কারণ এখান থেকে গিয়ে কেশবকে এখানে একবার কাউন্ট করছি, প্লাস এখানে ধরো 13 আছে, তাহলে এর পরে কি হবে? 14, 13 পর 14 হবে। তাহলে আমি যদি এই 26 থেকে 13 বাদ দিয়ে দিই তাহলে এই 14 থেকে এইটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, 14 থেকে পড়ে থাকবে, তাই না? 14 থেকে এইদিকে যে 13 পড়ে থাকছে, কিন্তু কেশবের স্থান তো হচ্ছে না। কেশবের কাছে যেতে গেলে আরেকটি ঘর আমাকে যেতে হবে, তাই 13 সাথে আরেকটি আমাকে 1 যোগ করতে হবে, দিয়ে আমাদের হয়ে যাবে 14 ইজ দা রাইট অ্যান্সার। বুঝা গেল? তাহলে আমাদের 14 ইজ দা রাইট অ্যান্সার। এই
কেশব 14 থেকে 13তে গেলে মানে কেশবের কাছে গেলে আর এক যোগ করতে হবে, সেই জন্য এটা হলো। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে প্রথম থেকে আবার ভালো করে দেখবে। আমি আজকের ক্লাসে একবার করে বুঝিয়ে চলে যাচ্ছি, এগুলো খুবই সহজ আছে, একটু মাথা খাটাও তাহলে হয়ে যাবে। বোঝা গেল? চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। এখনো কোশ্চেন আছে, তো চলো আমরা দেখি পরের কোশ্চেন। এই কোশ্চেন গুলো খুবই ভুল হয়, খুব সহজ কোশ্চেন, কিন্তু এগুলো মানে চোখের ধাঁধাতে অনেক টাইম খেয়ে নেয় এবং ভুল হয়। অপশন গুলো পেলে তাকালে তুমি বুঝতে পারবে না যে কোন অপশনটা হবে, বা এখানে আমরা করলে মানে অনেকটাই দেখো কিরকম হয়, আগে করি তারপরে বুঝতে পারবে। এগুলোকে আমরা কি করব, প্রথমত আমরা হাতগুলো ঢেকে, হাত দিয়ে ঢেকে ঢেকে একটা একটা করে দেখব। আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা 26টি অ্যালফাবেটকে আমরা কি করব বলেছিলাম, এ এ থেকে এন পর্যন্ত এবং এম থেকে জেড পর্যন্ত দুটি সারিতে লিখতে বলেছিলাম, সেইভাবে করবে। কিন্তু এটা ওই টিক্সে না গেলেও হবে। দেখো কি করে করব এটা আমরা। এখানে আমাদের এই যে এই সংকেতটা বা এই কথাটি সংকেত ভাষায় বা এই এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড থেকে আমাদের এই এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড থেকে আমাদের এটা এসেছে, এটা লেখা হয়েছে। তবে আমাদের এটা থেকে কি হবে সেটা অপশনে আছে, আমাদেরকে বার করতে হবে। এগুলো আমরা জানি, এগুলো করেছি অনেকে। এবার দেখো এখান থেকে আমার কি করে হলো, দেখো এখানে আমরা যদি ফলো করি, দেখো অক্ষরগুলো একই সেম আছে। এখানে দেখো এইচ আর ইউ আছে, আর এখানে দেখো ইউ এইচ আছে। দেখো এইচ ইউ আছে, এখানে ইউ এইচ আছে, মানে কি এটা চেঞ্জ হয়েছে, তাই না? এটা এইদিকে গিয়েছে, এটা এইদিকে এসেছে, মানে চেঞ্জ হয়েছে। দেখো এখানে জাস্ট চেঞ্জ হয়েছে, প্রথমকার অক্ষর দুটো তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে আমরাও এখানে কি করব, প্রথমকার অক্ষর দুটো চেঞ্জ করব, তাই না? আমাদের তাহলে কি আছে, পি ও আছে, আমরা কি করব, ও পি কি পি করব। বোঝা গেল? তারপরেরটা দেখো এখানে এম আই আছে, এখানে এম আই আছে, মানে সেম। প্রথম তারপরের দুটো দেখো সেম আছে, তাহলে আমরা তারপরে দুটো সেম রাখবো। তাহলে এল আই সেম রাখলাম। এরপরে দেখো এখানে আছে কি ডি আই, আর এখানে আছে দেখো এখানে আছে আই ডি, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এইদিকে এসেছে আর এটা এইদিকে গিয়েছে। দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, এটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে ডি আই আছে, এখানে আই ডি আছে, মানে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই দুটোকে কি করব, এই দুটোকে কি করব, চেঞ্জ করব। দেখলেন টি আই আছে, আমরা আই টি করব, আই আই টি করব। বুঝা গেল? তারপরেটা দেখো টি ওয়াই আছে, এখানে দেখো টি ওয়াই আছে, মানে সেম আছে। তাহলে এরপরে এটা আমরা সি এস, এটাও সেম রাখবো। দেখো সি এস। এবার এই অপশনটা কোথায় আছে সেটা আমরা দেখো, ও পি এল আই টি, এল আই আই টি সি এস, এটা কোথায় আছে? দেখো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। অপশন বি আছে, এখানে দেখতে ভুল করবেন, সবগুলো দেখো সেম আছে, একটু চেঞ্জ আছে। দেখো এটাও দেখো সেম আছে, এখানে দেখো এস সি আছে, এখানে সি এস আছে, একটু চেঞ্জ আছে। তাহলে আমাদেরকে অপশন গুলো ভালো করে ফলো রাখতে হবে এবং এইভাবে আমরা করব। এছাড়াও আমরা যে অ্যালফাবেট গুলোকে লিখতে বলেছিলাম সেই অনুযায়ী করব। এখানে আমাদের খুব সহজ আছে কোশ্চেনটা, সেই জন্য সহজে হলো। বাট এই ধরনের কোশ্চেন গুলো আমরা এর আগে আমরা দেখো করিয়েছি, প্লেলিস্ট গুলো ফলো করো তোমরা রিজনিং এ, তাহলে সব বুঝতে পারবে। আমি আশা করছি আমাদের বেশি ক্লাস দেওয়া হয়নি, গোটা 5 বা গোটা 10 ক্লাস হয়েছে, সেই ক্লাস কটা রিজনিং এর ক্লাস কটা দেখো, তাহলে আমি বলছি তোমার প্রতি একটা বিশ্বাস আসবে, যে রিজনিং এর প্রতি যে ভয়টা, সেই ভয়টা তোমার আর থাকবে না। বুঝা গেল? তো চলো আর একটি কোশ্চেন আমরা দেখি। সব কোশ্চেনই হলো ব্লাড রিলেশনের, একটা কোশ্চেন না রাখলে মনে হয় যেন রিজনিং কেমন হয়ে গেল, তাই না? চলো ব্লাড রিলেশনের একটা কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন এটি ব্লাড রিলেশনের কোশ্চেন। ভালো করে এটা পড়ি দিচ্ছি আগে, তারপরে দেখো। ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন স্ত্রী লোককে, একজন পুরুষ একজন স্ত্রী লোককে বললেন, তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা, তবে ছবির ব্যক্তির সাথে স্ত্রী লোকের কি সম্পর্ক? আমি বলেছি এই ব্লাড রিলেশনে প্রতিদিন বলেছি, প্রতিটা ক্লাসে বলেছি, যে পড়ার পর তারপরে করতে গেলে মনে থাকবে না, আমরা একটা একটা লাইন করব আর ছবি এঁকে এঁকে করবো বলেছিলাম। তাহলে দেখো ছবিতে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ বলল, ধরো এখানে ধরো একজন পুরুষ আছে, বোঝা গেল? এখানে একজন পুরুষ আছে, পুরুষ তাই প্লাস দিলাম। একজন স্ত্রী লোককে বললেন, এখানে ধরো একজন স্ত্রী লোক আছে, বোঝা গেল? একজন স্ত্রী লোক আছে, মাইনাস দিলাম। পুরুষ লোক স্ত্রী লোককে দেখিয়ে, স্ত্রী লোককে বলল কি, একটা ছবি দেখিয়ে বা একটা ছবিতে একজন ব্যক্তিকে দেখিয়ে বলল,
এই পুরুষ লোকটি স্ত্রী লোককে একটা ছবি দেখে বা ছবিতে একজন ব্যক্তিকে দেখিয়ে বলল যে ওই স্ত্রী লোককে বলছে তোমার বাবার একমাত্র কন্যা হচ্ছে ওই ছেলেটির মা। বোঝা গেল? তাহলে ধরো এখানে একটা ছবি আছে, একটা ব্যক্তির ছবি আছে, বোঝা গেল? একটা ব্যক্তির ছবি আছে। এই লোকটি এই মহিলাটিকে বলছে, এটা ধরো স্ত্রী লোক, আমি মাইনাস দিয়েছি, প্লাস দিয়েছি, প্লাস মাইনাস কেন দিচ্ছি যারা আগের ক্লাস দেখেছো তারা জানো। এই ভদ্রলোক এই মহিলাটিকে বলছে যে এই ছেলেটির মা, এই ছেলেটির মা যে হোক একজন আছে, এই ছেলেটির মা কে তোমার বাবার একমাত্র কন্যা। এই মেয়েটার বাবা, এই মেয়েটার বাবা, বাবা সবসময় উপরে থাকে, এই মেয়েটার ধরো একজন বাবা, এই মেয়েটার বাবা, এর বাবার একমাত্র কন্যা এই ছেলেটার মা। তাহলে এই মেয়েটার বাবার একমাত্র কন্যা তো এই মেয়েটাই হবে। একমাত্র কন্যা মানে কি একটাই কন্যা, তাহলে এই মেয়েটার বাবার একমাত্র কন্যা এই মেয়েটাই হবে। এবার এই ছেলেটা সেই মেয়েটার হচ্ছে এই ছেলেটার মা। এই লোকটাকে বলছে তোমার বাবার একমাত্র কন্যা এই যে ছবি আছে, ছবির ব্যক্তি হচ্ছে তার মা। বোঝা গেল? তাহলে এখানে এদের দুজনের কি সম্পর্ক এটাই চেয়েছে, এই ছবির সঙ্গে ওই ভদ্র মহিলার কি সম্পর্ক। এদের দুজনের অবভিয়াসলি মা সম্পর্ক, তাই না? মায়ের সম্পর্ক, তাই না? এই ছেলেটির এই স্ত্রী লোকটি কি সম্পর্ক? মা সম্পর্ক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝাতে পারলে আবার একবার বলছি আমি। দেখো, এই ভদ্রলোক বলেছে কি ছবিতে একটি ব্যক্তিকে দেখিয়ে, এখানে ধরো ছবি আছে, এই ছবির ব্যক্তিকে দেখিয়ে, ছবির এই ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ বলল, পুরুষটা হচ্ছে এ, এই পুরুষ বলল একজন স্ত্রী লোককে, স্ত্রী লোক হচ্ছে এটা স্ত্রী লোক, এই স্ত্রী লোককে বলল যে তোমার বাবার, তোমার তোমার বাবার একমাত্র কন্যা, একমাত্র কন্যা ওই মেয়েটাই হবে যে কিনা এই ছবিটার মা, এই ছবিটার ব্যক্তির মা। তাহলে এটার মা এই হয়ে যাচ্ছে। তাহলে বলেছে কি এই ছবির ব্যক্তির সঙ্গে স্ত্রী লোকের কি সম্পর্ক, এটা মায়ের সম্পর্ক। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন আসবে, এগুলো কিন্তু যারা মানে এগুলোকে ভালো করে একটু দিমাগ না খাটাবে তারা কিন্তু পারবে না। এগুলোকে ছবিকেও অনেক মানে প্রবলেম হয়ে যাবে সে বুঝতে যদি না পারে। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। তা আজকে এত কটাই কোশ্চেন ছিল। তোমরা বুঝতে পারছো বোর্ডে মুছে মুছে হাত দেখো পুরো কালি হয়ে যাচ্ছে, মুছে মুছে কোশ্চেন লিখে লিখে বারবার তোমাদেরকে করাতে হয়। তাই বেশি কোশ্চেন আনতে পারি না। যদি স্মার্ট বোর্ড হতো তাহলে কিন্তু অনেক কোশ্চেন আনা যেত, একদিনে ম্যারাথন অনেক ক্লাস করানো যেত। তা অবশ্যই তোমরা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে। আমি বারবার বলি আমি কোনো টিচার না, আমি একজন স্টুডেন্ট, তোমাদের দাদা হিসাবে তোমরা ধরতে পারো। তা কোনো ভুল হতেই পারে, ভুল হলে অবশ্যই ধরবে, সেটা তোমাদের কর্তব্য। আর অবশ্যই শেয়ার করবে সেই বন্ধুদের কাছে যারা টাকা দিয়ে কোনো কোর্স নিতে পারছে না, তাদের জন্য আমি ফ্রিতে করাচ্ছি ম্যাথ গুলো। সুবীর দাসের বই থেকে আমি কিন্তু চ্যাপ্টার ধরে ধরে করানোর চেষ্টা করছি। বেশি হাইলাইট করব না, ওই বই থেকে আমি করাবো। তোমরা সবাই জানো কপিরাইট দিতে পারে, সেই জন্য আমি ওই বই থেকেই করাবো। বেশি হাইলাইট করব না, তোমরা দেখে নেবে। আমি চ্যাপ্টার নাম বলবো, সেই চ্যাপ্টার গুলো দেখবে, তাহলে হবে। অবশ্যই শেয়ার করো একটু, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে আরো উৎসাহ জাগে। কারণ আমার পড়ার ফাঁকেও তোমাদের কি একটু একটু ক্লাস করাই, বেছে বেছে করানোর চেষ্টা করি। তোমরা দেখবে যে ডাব্লিউবিসিএস মতো পরীক্ষায় আমি যে ব্লাড রিলেশনে একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনটা হুবহু মানে টাইপস কমন এসছে। তা অনেকে বলছে একটা সহজ কোশ্চেন, সহজ হোক আর যাই হোক সেটা তো কমন এসছে, মানে সেটা করেছি 3 দিন পর পরীক্ষা আছে সেটা এসছে। যাই হোক এগুলো আসে, এগুলো মানে টিক্স গুলোকে ধরে রাখতে পারলে এই টিক্স অনুযায়ী হবে। খুব একটা কঠিন মনে হচ্ছে ম্যাথ গুলো, এগুলো খুব কঠিন মনে হচ্ছে না, আমরা না করলে মনে হয় কঠিন, ঢুকলে করলে সেটার অনেক সহজ লাগে। পরিশ্রম করো, দেখো সবই সহজ। আলামিন স্যার একটা কথা বলতো যে আমরা হার্ড ডিস্ক না, আমরা যে সবকিছু মনে রাখবো, যতক্ষণ চর্চা করবো ততক্ষণ মনে থাকবে, চর্চা না থাকলে সব চলে যাবে আউট হয়ে। তা সেটা মাথায় রাখবে। তা চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই সামনের ভ্যাকেন্সির জন্য ফুল দমে প্রিপারেশন নাও। 2024 সালে যেন চাকরি হয়, 2024 সালে যেন বাপ মায়ের একটা আনন্দ, বাপ মাকে যেন একটা খুশির আনন্দ উপহার দিতে পারি, সেটা যেন সবারই মাথায় থাকে।
এই বলে আমি ক্লাসটি শেষ করছি। টাটা।